চিংড়ি খাইয়ে অভিকে মারতে চেয়েছিল ঝুমকি। শেষ মুহূর্তে খেলা পাল্টে দিল ছুটি এবং অভি। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অভির সঙ্গে ভিডিও কলে কথা বলছে তার মা। হঠাৎ তিনি লক্ষ্য করলেন অভির নাকটা যেন একটু লাল দেখাচ্ছে। সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, কিরে অভি, তোর নাকটা লাল কেন? অভি প্রথমে একটু অপ্রস্তুত হয়ে গেল, দ্রুত নিজেকে সামলে নিয়ে হেসে বলল, ও কিছু না মা, ভিডিও কলের ফিল্টার। আজকাল কত রকম ফিল্টার অটোমেটিক চলে আসে, সেজন্যই মনে হচ্ছে। আর তাছাড়া এত আদর যত্ন আগে কখনো কেউ করেনি, তো হয়তো সে আনন্দেই নাকটা লাল হয়ে উঠেছে। এটা বলে ফোনটা রেখে দেয়, কিন্তু ঠাম্মির মনে সন্দেহ রয়ে যায়। সে বারবার মনে মনে বলছে, এটা কি সত্যি কোনো পরিকল্পনা নেই, নাকি অভি তাকে আশ্বস্ত করেছে। এদিকে আশ্রয় বাড়িতে জামাই ষষ্ঠীর বিশাল আয়োজন চলছে। চারিদিকে উৎসবের আমেজ, গান হাসির আনন্দে মুখর হয়ে উঠেছে পুরো বাড়ি। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় জামাই অভির জন্য। ছোট ছোট বাচ্চারা বিশেষভাবে উচ্ছ্বসিত। তারা অভিকে ঘিরে নানা রকম মজা করতে শুরু করে। অভিও মজা করে বলে, তাহলে এবার আমার করণীয় কি? এই সমস্ত খুদের শাশুড়িদের আমাকে প্রণাম করতে হবে নাকি? যা শুনে সবাই হেসে ওঠে। এদিকে ছুটি ভাবতে থাকে, গত এক বছরের জীবনে কত কিছু বদলে গেছে। এ যাত্রা হয়তো মাত্র এক বছরে, কিন্তু তার জীবনের সবচেয়ে স্মরণীয় সময়গুলো এটি হয়ে থাকবে। এদিকে অভিও ভাবতে থাকে, পরির সঙ্গে কাটানো মুহূর্তগুলো সে কখনো ভুলতে পারবে না। তেমনি আজকের এই মুহূর্তগুলো তার হৃদয়ে চিরকাল রয়ে যাবে। এদিকে ছুটিও ভাবতে থাকে, সত্যি অভি একজন অনেক ভালো মানুষ। সে মনে মনে প্রার্থনা করে পরে যেখানেই থাকুক না কেন যেন অভির কাছে ফিরে আসে। অভি তাকে অনেক ভালো রাখবে। অন্যদিকে সাবিত্রীও আজ বেশ ব্যস্ত। সে অভির জন্য নতুন পাঞ্জাবি কিনে এসেছে। যা শুনে ছুটি অবাক হয়ে যায়, বলছে, সাবিত্রী দি, তুমি কেন এত কিছু করছো? সাবিত্রী তখন বলে, তুই কাকাবাবুর জন্য এত বড় ঝুঁকি নিয়েছিস, আমি কি তোর জন্য এটুকু করতে পারি না? নাকি আমি গরিব বলে? তখন বলে, না না সাবিত্রী দি, আমাদের যদিও শখ আছে কিন্তু সাধ্য নেই। এত টাকা তুমি কোথায় পেলে? সাবিত্রী তখন ছুটিকে কিছুই বলে না, চুপ করে থাকে আর বলে, তোকে এসব নিয়ে ভাবতে হবে না, যা যা, তুই বরং ঠান্ডা পানি নিয়ে দোকান থেকে যা। তখন ছুটি ওইখান থেকে চলে যায়, কিন্তু তার মনে একটা সন্দেহ থেকে যায়। এদিকে ঝুমকি মনে মনে ঠিক করে ফেলেছে, আজ সে ছুটিকে সবার সামনে অপমান করবেই। তার লক্ষ্য একটাই, প্রমাণ করা যে ছুটি এই পরিবারের যোগ্য নয়। সে জানে অভির চিংড়ি মাছে মারাত্মক অ্যালার্জি রয়েছে, তাই সে পরিকল্পনা করে কোনোভাবে অভির খাবারের মধ্যে চিংড়ি মিশিয়ে দেওয়া হবে। এরপর যদি অভির কিছু হয় তাহলে সমস্ত দোষ গিয়ে পড়বে ছুটির ওপর। পরিকল্পনা মতো ঝুমকি রান্নাঘরে ঢুকে সমস্ত খাবারে চিংড়ি মাছ মেশাতে থাকে, কিন্তু জানতো না ভাগ্যে তার পক্ষে নেই। এদিকে অন্য একটি ঘটনা ঘটে গিয়েছে। ইন্ডিয়ান অফিসে এক রহস্যময় মহিলা এসে হাজির হয়েছে। সে কান্নাকাটি করে জানাচ্ছে তার স্বামী নিখোঁজ। ইন্দ্র প্রথমে তাকে থানায় যাওয়ার পরামর্শ দিল। মহিলা জেদ করে বসে থাকে যে না না, সে কোথাও যাবে না। তখনই ঘুমটা খুলে দেখে রুমা। ইন্দ্র তো রুমাকে দেখে অবাক হয়ে যায়, বলছে, আপনি এখানে কেন এসেছেন? তখন রুমা ইন্দ্রকে নিয়ে মজা করতে থাকে, তার ভালোবাসার ফাঁদে ফেলতে শুরু করে দেয়। অনেকভাবে ইন্দ্রর মন জোগানোর চেষ্টা করে, কিন্তু ইন্দ্র অস্বস্তিতে পড়ে যায়। কিন্তু রুমা থামে না। সে আরও বলে, আমি আপনাকে শুধু তথ্য পাওয়ার জন্য ব্যবহার করছি না, আমি সত্যি আপনাকে পছন্দ করি। ইন্দ্র যেন আরও বিব্রত হয়ে পড়ে। সে কোনো মতে পরিস্থিতি সামলে রুমাকে অফিস থেকে বিদায় করে। অন্যদিকে জামাই ষষ্ঠীর আয়োজন তো জমে উঠেছে। সাবিত্রীর ভালোবাসা দিয়ে অভির জন্য নানা রকম রান্না করেছে। সবাই মিলে খেতে বসেছে, কিন্তু ঠিক সে সময় শুরু হয় আসল খেলা। ঝুমকি মনে মনে হাসছে। তার বিশ্বাস এবার অভি চিংড়ি মেশানো খাবার খেয়ে অসুস্থ হবে। অভি খাবার মুখে দেয়, সবার চোখ তখন তার দিকে। হঠাৎ দেখা গেল অভি পানি চাচ্ছে, তারপর শ্বাসকষ্ট হচ্ছে বলে অভিনয় শুরু করে দেয়। মধ্যে মধ্যে চারিদিকে হইচই পড়ে যায়। কেউ পানি আনছে, কেউ ডাক্তার ডাকতে বলছে, আবার কেউ অ্যাম্বুলেন্সের কথা বলছে। ছুটি ভয় পেয়ে কান্না শুরু করে দেয়। এদিকে ঝুমকির সাথে সাথে ঠাম্মিকে ফোন দিয়ে দেয়। ঠাম্মি তো বাড়িতে এলাহি কাণ্ড কারখানা শুরু করে দিয়েছে। এসে অভির বাবা সবাইকে নিয়ে ঠাম্মি চলে আসে ছুটিদের আশ্রমে। এদিকে ছুটি তো ভেঙে পড়ার উপক্রম। তিনি বারবার বলছে, আমি তো বলেছিলাম। এদিকে অভি যেন শ্বাসকষ্টে একদম বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস, এরকম অভিনয় করছে। ওইখানে চলে আসে ঠাম্মি। ঠাম্মি বলে, আমি বলেছিলাম না অভির চিংড়িতে ভয়ঙ্কর যে আছে। তখনই ঝুমকি বলে, আমি জানতাম তো এসব ছুটি করেছে, এসব ছুটিরই কাজ। ঝুমকি সুযোগ বুঝে শব্দ ছুটির উপরে দিয়ে দেয়।
ছুটি কান্না করতে করতে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করলো কেউ শুনতে চাচ্ছে না। ঠিক তখনই ঘটে বড়সড় মোড়। অভি ধীরে ধীরে উঠে বসে। সবাই অবাক। অভি হেসে বলে, আমি একদম ঠিক আছি। মুহূর্তেই সবাই হতবাক হয়ে যায়। তাহলে এতক্ষণ যা হচ্ছিল সবই কি অভিনয়? অভি এবার সত্যটা প্রকাশ করতে শুরু করে। সে জানালো সে প্রথম থেকে জানতো খাবারের মধ্যে চিংড়ি মেশানো হয়েছে, কারণ ছুটি তাকে আগে বিষয়টি জানিয়েছিল। শুধু তাই নয়, সে নিজেও গন্ধ পেয়ে বুঝে গিয়েছিল এর মধ্যে চিংড়ি মিশানো রয়েছে। তাই সে চিংড়ি না খেয়ে অভিনয় করেছে। আসল উদ্দেশ্য ছিল অপরাধীকে হাতে নাতে ধরা। যা শুনে ঝুমকির মুখ পুরাটাই ফ্যাকাশে হয়ে যায়। অভি তখন ঠাম্মিকে বলে, ঠাম্মি, তোমাকে বলেছি না ও কখনোই আমার পরি হতে পারে না, ও একটা ক্রিমিনাল। তখন ঝুমকি বলে, বিশ্বাস করো অভি, আমি কিচ্ছু করিনি। পরি তখন বলে, তাই তুই কিচ্ছু করিসনি? তাহলে এই কানের দুলটা কার? সাবিত্রীদের রান্নাঘরে এটা কি করছিল? যা শুনে ঝুমকি তো পুরোই চমকে যায়। ঝুমকি তখন নিজের কানে হাত দিয়ে দেখে তার দুলটা নেই। আরও ভয় পেতে থাকে ঝুমকি। এদিকে ছুটি কল্পনা করে কিভাবে সবকিছু রহস্য উন্মোচন করেছিল। সে যখন ড্রিঙ্কস নিয়ে দোকান থেকে এসেছে তখন সে দেখতে পায় রান্নাঘরটা এলোমেলো দেখা যাচ্ছে। এরপর সে নিচে দেখতে পায় একটা দুল পড়ে আছে। দুল দেখে চিনতে পারে ছুটি এটা ঝুমকির। তখন সব বুঝতে পেরেছে যে কিছু একটা করেছে। সে তরকারি গন্ধ শক্তি বুঝতে পারে এখানে চিংড়ি মাছ মিশিয়ে দিয়ে গিয়েছে। তখন থেকে সে অভিকে সতর্ক করে দিয়েছে। এটাই কল্পনা করতে থাকে। ছুটি তখন বলে, তুই সাবিত্রীর রান্নাঘরে ঢুকিয়েছিলি, বল ঢুকিসনি? তুই চিংড়ি মাছ বাটা তরকারিতে মিশিয়েছিস, বল তুই এটা করিসনি? সত্যি করে বল। তখন অভি বলে, ঝুমকি ম্যাডাম, ছুটি না আমাকে প্রথমেই বলে দিয়েছে তরকারির মধ্যে চিংড়ি মেশানো আছে। তাও আমি নিজে পরখ করে দেখেছি, আমি নিজেও বুঝতে পেরেছি। আর আমি তরকারির গন্ধ শুনে বুঝতে পেরেছি চিংড়ি মেশানো রয়েছে। আর আপনি তো বাইরে দাঁড়িয়ে থেকে মজা দেখার চেষ্টা করেছিলেন, তাই তো? লজ্জা হলো না আপনার? শুধুমাত্র ছুটিকে অপমান করার জন্য আপনি কতটা নিচে নেমে গিয়েছেন। ছি, আপনি কি ভাবেন আপনি শুধুই চালাক আর পৃথিবীর সবাই বোকা, তাই তো? আর আপনার জন্য যেটা সব থেকে খারাপ খবর হলো সেটা হচ্ছে আমি চিংড়িটা খাইনি, শুধু আপনাকে দেখিয়েছি যে খাচ্ছি। তখন আমি কল্পনা করতে থাকে যে কিভাবে ঝুমকিকে বুঝিয়েছে। সে যখন খাচ্ছে তখন হাতটা আড়াল করা ছিল। ঝুমকি তখন বুঝতে পেরেছে যে অভি খাবারটা খাচ্ছে। অভি তখন ঠামিকে আবারও বলে, কেন ঠামি বুঝতে পারছো না? এই মেয়েটার মধ্যে পরীর কোনো রেশ নেই। এরপর আমরা দেখতে পাবো ছুটি চিংড়ি দিয়ে কানের দুল বানিয়ে নিয়ে আসে। বলছে, ঝুমকি তোর তো কানের দুল নেই, ভেঙে গেছে তাই না? তাই আমার কাছে না তোর জন্য একটা উপহার আছে, এই চিংড়ি মাছের খোসা দিয়ে বানানো কানের দুল। যা শুনে ঝুমকি তো ভয় পেয়ে যায় আর ঝুমকি দৌড়াতে থাকে। এদিকে ছুটিও পিছিয়ে পিছিয়ে দৌড়াতে থাকে ঝুমকির। যা দেখে ঠাম্মি সহ সবাই অবাক হয়ে যায়। ঠাম্মি যেন বিশ্বাসই করতে পারছে না। অন্যদিকে দেখা যায় সাবিত্রী জামাই ষষ্ঠী পালন করেছে নিজের স্বর্ণের দুল বন্ধক দিয়ে। দোকানদার তাকে তাড়া দিচ্ছে টাকা দেওয়ার জন্য। তখন সাবিত্রী বলে, আরে দাদা, আমি তো বললাম আপনাকে 3,000 টাকা ফেরত দিয়ে দিব। আর তাছাড়া আমার দুটো দুল তো আপনাকে বন্ধক দিয়েছি নাকি, তাহলে কেন এমন করছেন? পিছন থেকে সব শুনে ফেলে অভি তো শুনে পুরোই চমকে যায়। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে? এবার ঝুমকিকে ছুটি কি শাস্তি দিতে চলেছে? তো নেক্সট আকর্ষণীয় পর্বটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।